গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে এরকম জ্যান্ত কাতলা মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। কী পদ্ধতিতে করলে এর টেস্টটা সবচেয়ে ভালো হয় সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। চলো রেসিপিটা শুরু করছি। প্রথমে দেখো নিয়েছি একটা ফুলকপিটা কেটে নেব। এখান দিয়ে আমি যতটা পরিমাণে লাগবে ততটাই কেটে নেব, তবে আমার পুরো ফুলকপিটা লাগবে না। এখান দিয়ে আমি যতটা পরিমাণে লেগেছে তেমনই ফুলকপি কেটে নিয়েছি, আর টুকরোগুলো কেমন করে করছি সেটাও তোমরা দেখে নাও। এবার জলের মধ্যে ফুলকপিগুলো একটু ভিজিয়ে রাখলাম, আর একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি ঝাল বুঝে শুকনো লঙ্কা, নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ ধনে, 1 চামচ জিরে। এবার এই মশলাটাকে আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। আর এদিকে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু জ্যান্ত কাতলা মাছ ছিল। এবার মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মাছটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমার মাছটা খুব ভালো করে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে আসবো সোজা রান্নার কাছে। উনুনটা ধরে নিয়েছি, উনুনে বসিয়ে দিলাম কড়াই, দিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তবে খেয়াল রাখবে মাছগুলো তেলের মধ্যে খুব আস্তে করে ছাড়বে, না হলে তেল ছিটে কিন্তু গায়ে হাত পায়ে চলে আসবে। তো মাছগুলো দেখো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড আমার হালকা করে মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি এবার উল্টে দেব। এর মধ্যে বন্ধুরা মাছগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। ওই একই কড়াইতে দিয়ে দেব আমি আর একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। এবারে যেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অর্ধেকটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। মশলাটা দেখো বন্ধুরা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে। তো টমেটোটা আমি কিন্তু আগে দেইনি, এইভাবেই দিয়ে রান্না করবে, দেখবে ভীষণ ভালো হয় খেতে রেসিপিটা। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম জল। ঝোলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার সমস্ত ফুলকপিগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তবে ফুলকপিগুলো আমি কিন্তু আগের থেকে ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। ফুলকপি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব।
সমস্ত মাছগুলো এবার ফুলকপির মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা কিন্তু তোমরা অবশ্যই ভেজে নেবে, সেটা কিন্তু বন্ধুরা দেখানো হয়নি। মাছগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো এর উপর দিয়ে ধনেপাতা কুচি। শীতকালে বন্ধুরা ফুলকপি দিয়ে এইভাবে একবার জ্যান্ত কাতলা কিংবা রুই যে কোনো মাছের রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় রেসিপিটা। একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আমার পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তাহলে কি হবে, নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। নতুন একটা রেসিপিতে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। বাই।